একটা কথা কি কমলা জানো, আমরা খায়া থাকি আর না খায়া থাকি, আল্লাহ কিন্তু তবু আমাকে ভালোই রাখছে। আমরা না হয় যা খুশি তা খাইলাম, কিন্তু আমাকে পোলাডার এটার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? শোনো, সব বাবাই চায় তার সন্তান ভালো থাকুক, আর কেউ কারো ভবিষ্যৎ গড়ে দিতে পারে না। কি কইলা? শোনো, কাজী নজরুল ইসলামের লিগে কিন্তু তার পরিবারের সবাই চিনে, বুঝছো? তা ঠিক, তুমি কিন্তু এটাও জানো না, প্রত্যেকটা মানুষের নিজের পরিচয় বড় হইতে হয়। তাইলে বড় হলে কি করবো মানুষ জানো? সন্তানের পরিচয়ে বাপ। আচ্ছা, আমাকে এই জায়গা জমিগুলা কি ওরা এই সারা জীবনে ভোগ দখল করে খাইবো? না রে, সুর যার মুল্লুক তার, কথাটা সত্য, কিন্তু কথাটা ক্ষণস্থায়ী। তা আমার মনে হয় পৃথিবীতে আমরা অনেক দিন বাঁচতে আইছি। আজ কয়টা বছর জমিটা দখল করে খাইতেছে ওরা। কত মানুষের কাছে গেলাম বিচার চাইতে, কই পাইলাম না তো। এই বিচার সুবিধাবাদীদের কাছে দিলে হবে না, সুবিধা বঞ্চিতদের কাছেই বলতে হবে। তবেই শোষিত সমাজ মুষ্টিবদ্ধ হয়ে জাগ্রত হবে। ওই জমির দখল না নিয়ে আমি যাচ্ছি না। প্রয়োজনে আমি ওই জমিতে লাঠি নিয়ে বসে থাকবো, শুয়ে থাকবো, তবু আমি তোমাদের ওই ভিক্ষাবৃত্তের অবসান আমি ঘটাবই। বাবা রে, ভিক্ষা কইরা এই সাইডটা খাইতেছি আমরা, আল্লাহ ওগর বিচার করবে। ভুলে যাও না মা, আল্লাহ কিন্তু গরিব দুঃখীদের একটু বেশি দুঃখ কষ্ট দেয়, শুধু ন্যায়ের পথে বাইচে থাকার জন্য। খাওয়ার আর কি আছে? তুমি আবার এখন কই যাও? জাহান্নামে। আজব লোক তো। কদিন ধরে তোরে কলাম দক্ষিণ পাড়ার ওই দিঘির পাড়টা একটু ঘুরে আসি, তা না, পাইছিস একটা খালি পুকুর পাড়। কেন এখানে প্রেম করে তোর পোষাচ্ছে না? যদি না পোষাতো তো তোর মতলব খারাপ। তাহলে তো এই যে কলাম যে তারেকের বাসায় বাবা মা নাইগা, ও যাইতে গেছিল ঘুরতে, ঘুরে আসতাম। ও কে রে? এ সান্দা, ও বাবা মা বাড়িতে থাকতে তো তুই কোস না, তোর তো মতলব খারাপ। এই জন্যই তো মনে হয় তোর প্রেম থেকে রিটায়ার্ড করবো। রিটায়ার করতে ইচ্ছা করতেছে না বদলি করতে ইচ্ছা করতেছে, কোনটা? কেন যে ভুল বুঝেছেন বুঝি না। পেট উঁচু হয়ে যাওয়ার পর বুঝে কোনো লাভ নাই। কেমন করে বোঝাবো তোরে? আমি বোঝালো, আমাকে বোঝাইতে হবে না। বুকটা ছিঁড়ে যদি বুঝাইতে পারতাম তাহলে বুঝতি। শুনে কথায় আছে, ম্যান ডিগনিটি ডিপেন্ড অন হিজ ওয়ার্ক। মানুষের মনুষ্যত্ব তার কাজের উপরে নির্ভর করে। এই বুকটা ছিঁড়ে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতি। শোন কাব্য, এদিকে আয়। তোর যদি চেয়ারম্যানের কোনো কাগজপত্র লাগে তুই আমাক কবি। বর্তমানে তো পরিষদ আমার পকেটে, বুঝতে পারিস? আরে বর্তমান তো তেলা মুসলিম মানি পরিষদ, তুই জানিস না? ভাবতেছি এই জনজোয়ারে একটা বিয়ে করে ফেলবো। আমার প্রশংসায় মানুষ তো পঞ্চমুখ, এটা কাজে লাগাতে চাচ্ছি। মুখস্থ বিদ্যা বলা শেষ হয়েছে? প্রশংসা শুধু তোদের মুখে শুনি, মানুষের মুখে তো শুনি না। পরিষদ হয়েছে না পরিষদের বারান্দা হয়েছে সেটা তো পরেই বোঝা যাবে। চল কাব্য, পারলে জহিরুলের জমিটা ছেড়ে দিস। একটা পিসি মেয়ে আমার বলতেছে ওই জহিরের জমি ছেড়ে দেওয়ার জন্য। ওই জহিরের জমি আমি ছাড়বো না ধরবো নাকি আরো দখল করব, সেটা তো আমার ব্যাপার।
আচ্ছা, কথাটা তো মিথ্যে না। পরিষদ তো আমি, চেয়ারম্যান যেটাই হোক, সুযোগ বুঝে আমি ঠিকই বলবো। কিরে, সত্যি বলেছি না? ঠিক কইছেন ওস্তাদ, আপনি তো কথাটা ফেলার কথা কইনি। আপনি তো একটা মধুসন্ধানী ভ্রমর। হ্যাঁ, ঠিক বলেছিস। আমি সিগারেটের প্যাকেটটা দে, সিগারেট ধরাবো। সিগারেটের প্যাকেটটা তখন দিলাম স্যার আপনার। তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলছিস না? সিগারেটের প্যাকেট আবার কই গো, আরে গামছাড়া দাও দেখি, বেলা হয়ে যাচ্ছে, গ্রামে বাইরতি হবে না। আজকে তোমাক দুই একটা কথা না কয় আর পারতেছি নি। কে তোর আবার কি হইলো রে? কোনটাই কম পড়িছে? গ্রামের লোকজনের কাছে তোমার নামে বিভিন্ন রকমের কথা শুনতেছি। ওরে শোন, গ্রামে গ্রামে গামাল করলি পরে বাড়ি বাড়িতে যাতে হয়, বৌদিকের সাথে মিষ্টি আলাপ না পারলে 2 গ্লাস ঘোল বেচা যায় নাকি? এই জন্যে তো করি তোর জন্য। আর তুই যদি রাখিস না, আমি কি অন্য কারোর বাড়ি রাত্রি থাই? আরে সেই জন্য কি খালি গ্রামের মেয়ে মানুষেরা ছাড়া আর কিছু চোখে দেখো না তুমি? তোর তো দেখতেছি, তাহলে একদিন তুই যা গোল বেচতি গ্রামে, মানুষ কিটা কি কইলো, কার সাথে দেইছে, আর বুড়ো কালে আনতেছি। তোর যদি এরামের ঠায়ে বুঝলি, আর তুই 7 সকালে আমি বাইরে হচ্ছে, আর আজ থেকে আমার সাথে ওই তোরা আমার সংসার যদি না করতে চাস, আমার সংসার না করতে হলে তুই বাপের বাড়ি গামছা দেখ। তুমি কি এখন বুড়ো কালে ঘরে কারোর আনতে চাচ্ছ নাকি? তাহলে তুই যদি আমার সংসার না করিস তা আনতে হবে না। সত্যি কথা বল, তোমার মতো জিনিস যে পাড়ায় থাকবে, সে পাড়ায় বন্যা হলে পরে তোমার খোরাকি দরের কাজটা চলে যাবে। তুমি ঠিক খোরাকি জোগাড় করে নেবে, করতে কষ্ট হবে। শোন, মরণ কামড়ের চাইতো জন জীবনে সবকিছু অন্ধকার দেখি। তাহলে পরে তো তুই ডাইনি, তোর দ্বারা যে কোনো পুরুষ মানুষ গ্রাস হয়ে যাবে। ও বুড়াকেও করে মেরে ফেলবো, আর তুই তো মুসলিম চান্দু ছোলা, নাইলে পরে তোর আগে বড় ছাড়বি কেন? সত্য বলেছিস। ও বৌদি, ঘোল খাবো, টাকা লাগবে না। খোল খাবি? ওই শালার বেটা বুড়াও কি ও বৌদি, আমার মতো কলে আসেছে নাকি? ও ঘোষ তো থুয়া দেখাই দেয় 6 মাস। এমনিও এ ঘোষদের না 60 বছরের নিচে বুদ্ধি বাড়ে না। যা, তাড়াতাড়ি বিদায় করে আয়। ও বৌদি, আরে ঘুমাই পড়েছিলে নাকি? কিরাম আছো তুমি? এই তো বৌদি, বাইসি আছি। রাতে ঘুমালেও বইয়ের কাছে তোমাকে নিয়ে স্বপ্ন দেই, কিছু বুঝলাম না কি হয়েছে বৌদি, সব শেষ হয়ে গেল বৌদি। 2 গ্লাস দাও তো। 2 গিলাস? দাদা আছে না কেছে বাসা? আছে একজন। তাহলে 2 গিলাস দেবো নাকি? পুরো শেষ না বৌদি, গিলাসটা দিয়ে দেয় তাড়াতাড়ি। ও বৌদি, এক গিলাস দিয়ে যান। ও বৌদি, তা যাই হোক, গোল তো খালি এনার্জি এসে দেবে না, সময় করে আসবেন একদিন।
সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ জহির, কেমন আছো তুমি? আছি মোটামুটি। তোমার বাড়ির সবাই কেমন আছে? ভালোই চাচা। তা কিছু বলবে নাকি? চাচা কি কমু, ওই যে আমার জমিটার ব্যাপারে কতজনের কাছেই তো গেলাম, আপনারও তো কইলাম, যেমনি হোক আমার জমিটা একটু ফেরত এনে দেন। দেখো জহির, এই মনের দুঃখেই আমি সংগঠন ত্যাগ করছি। আমি একা একা চলি। তুমি কি দেখছো এরা কারা? এরা যেখানেই মধু পায় ভ্রমণের মতো সেখানে যেই বসে। এরা হলো সেই লোক, এদের কাছ থেকে কি আশা করতে পারো তুমি? তোমরা যারা ৭১-এর সঙ্গে সংযোগ আছো, আবার প্রস্তুত থাকো। ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, এইটার জন্য রেডি থেকো। আর আমার মতো হারুন আজকে কোনো দাম নেই, কিন্তু এই আকাশে মেঘ সবসময় থাকবে না। মেঘ একদিন সরে যাবে, সূর্য একদিন উঠবে, সেদিন আবার এই হারুন থাকবে। সেদিন